আসসালামু আলাইকুম। আজকে আমরা ভেক্টর এমসিকিউ ক্লাসগুলো শুরু করব। এই সিরিজে আমরা মেইনলি ইসহাক স্যারের বইটাকে সমাধান করব। ইসহাক স্যারের বইয়ের শেষে যে এমসিকিউগুলো থাকে সেগুলোকে আমরা সমাধান করার ট্রাই করব। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। আমাদের প্রথম এমসিকিউ আছে নিচের কোনটি ভেক্টর রাশি। তো যদি কোনো একটা রাশিকে ভেক্টর হতে হয় তো সেক্ষেত্রে তার কি লাগে, মান এবং দিক। যেই রাশিটার এই দুইটা জিনিস থাকবে সেটা হচ্ছে ভেক্টর রাশি, নচেত সেটা হয়ে যাবে কি স্কেলার রাশি। এখানে প্রথম যে অপশনটা আছে সেখানে আছে গতি, শক্তি এবং বেগ। বেগ একটা অবশ্যই ভেক্টর রাশি, কিন্তু গতি, শক্তি এটা হচ্ছে একটা স্কেলার রাশি, তার মানে ক নাম্বারটা কাটা। 2 নম্বরে আছে তড়িৎ বিভব আর হচ্ছে ত্বরণ। ত্বরণ একটা ভেক্টর রাশি, কিন্তু তড়িৎ বিভব এটা হচ্ছে একটা স্কেলার রাশি, এটাও কাটা। 3 নম্বরে আছে কেন্দ্রমুখী ত্বরণ এ এবং তাপমাত্রা থিটা। তাপমাত্রাটা এখানে একটা স্কেলার রাশি, তার মানে 3 নম্বরটাও কাটা। বাকি রইল 4, তার মানে আনসার হচ্ছে 4। তড়িৎ ক্ষেত্র এটাও ভেক্টর রাশি, বল এফ এটাও একটা ভেক্টর রাশি। আশা করি এটা সবাই বুঝতে পারছি। চলো এবার আমরা 2 নম্বর অপশনে চলে যাই। 2 নম্বর প্রশ্নে, তো 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে দুইটা ভেক্টর এ এবং বি, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এ এর দিকে একটি একক ভেক্টর দেওয়া আছে এ ক্যাপ। একক ভেক্টর মানে হচ্ছে কোনো ভেক্টরকে যদি ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করা হয় তাহলে যে ভেক্টর পাওয়া যায় সেটা হচ্ছে একটি একক ভেক্টর। এবার বলছে এ এর ওপর বি এর লম্ব অভিক্ষেপ বের করো। এ এর ওপর বলছে, যার ওপর বলবে তার উপর লম্ব ড্র করতে হবে সব সময়। তো তার জন্য আমি ধরে নিলাম এটা হচ্ছে এ ভেক্টর এবং এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। এ এর ওপর যেহেতু বলছে একে নিচে রাখলাম, আর এটা হচ্ছে বি ভেক্টর। এ এর ওপর তার মানে এর উপর একটা লম্ব ড্র করতে হবে। এবার আমার মেইন উদ্দেশ্য হচ্ছে এতটুকু অংশের মান বের করা। এটা যদি বি হয় আর এটা হবে থিটা, তার মানে এখানে কস থিটার ফর্মুলা যদি আমি অ্যাপ্লাই করি, কস থিটা সমান আসবে এক্স ডিভাইডেড বাই ভি, দ্যাট মিন্স এক্স ইকুয়াল হচ্ছে বি কস থিটা। তো এই যে বি কস থিটা এটাই হচ্ছে এ এর দিক বরাবর বি এর লম্ব অভিক্ষেপ। যদি এখানে উপাংশের কথা বলতো তখন এই বি কস থিটা এটার সাথে একটা একক ভেক্টর আবার দিতে হতো, তখন সেটা হয়ে যেত কি উপাংশ। যেহেতু শুধু অভিক্ষেপের কথা বলছে তার মানে বি কস থিটাই হবে আমাদের আনসার। দেখো এ নাম্বারে আছে কি এ কস থিটা, তার মানে এটা হবে না। বি নাম্বারে আছে বি কস থিটা, এটা হবে। এবার সি নাম্বারে দেখো একটা অপশন আছে, সেটা হচ্ছে বি ভেক্টর ডট এ, অর্থাৎ এ ক্যাপ, বি ভেক্টর ডট এ ক্যাপ। তো এটা সঠিক আনসার হবে কিনা তার জন্য আমরা একটা কাজ করি, প্রথমে নেই বি ভেক্টরের মান। বি ভেক্টরের মান কত বি, আর এ ক্যাপের মান কত হবে 1 হবে, কারণ এটা একটা একক ভেক্টর, একক ভেক্টরের মান সবসময় 1 হয়। এটাকে ডট প্রোডাক্ট করলে আসবে বি 1, 1 না লিখি, 1 লিখলেও হবে না লিখলেও হবে, তারপর হচ্ছে কস থিটা। তো দেখো তোমার 2 নাম্বার এবং 3 নাম্বার অপশন কিন্তু সেম, দ্যাট মিন্স আমি বলতে পারি এখানে 3 নাম্বারও সঠিক, তাহলে সঠিক আনসারটা হবে আমাদের 4। আবার চলে যাই আমরা আমাদের 3 নাম্বার প্রশ্নে। 3 নাম্বার প্রশ্নে কি বলছে? 3 নাম্বার প্রশ্নে বলা আছে দুটি সমান ভেক্টরের লব্ধি এদের যে কোনো একটির সমান হয় তবে ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ কত হবে? এটা অনেক জায়গায় আসছে, ডিউতে আসছে, তারপরে 1 2 3 4 5 6 7, মোটামুটি 7টা ইউনিভার্সিটিতে এটা চলে আসছে। আচ্ছা দেখো, দুটি সমান ভেক্টরের লব্ধি, দুইটা ভেক্টর তাদের মান হচ্ছে সমান,
এবং তাদের যে লব্ধি হবে এই লব্ধিটাও যে কোনো একটির সমান হবে। তো আমি যদি এইভাবে চিন্তা করি যে এইখানে একটা ভেক্টর আছে, এইখানে একটা ভেক্টর আছে, এদের লব্ধিটা নিশ্চয়ই মাঝের কোনো এক দিক দিয়ে যাবে, সেটাকে ধরে নিলাম আর, মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে তাদের থিটা, আর এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। বলেই দিছে দুটা ভেক্টর সমান, অর্থাৎ সমান মানের, দ্যাট মিন্স এ ইকুয়াল বি হবে, তাদের মান সমান হবে। এবং এই যে লব্ধি, এই লব্ধি যে কোনো একটি সমান, দ্যাট মিন্স আটটাও হবে তাদের সমান। আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার। এখন আমাদেরকে বের করতে হবে কার মান? থিটার মান। দেখো এটার জন্য নর্মালি হচ্ছে আমাদের একটা ফর্মুলাই হয়ে যায়, কারণ আমরা জানি আর সমান বা আর স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তো এইখানে দেখো এ আর বি এর মান সমান, দ্যাট মিন্স এখান থেকে লেখা যায় 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার cos থিটা। দেন 2a স্কোয়ার কমন থাকে হচ্ছে 1 প্লাস cos থিটা। আর আমরা জানি 1 প্লাস cos থিটার একটা ফর্মুলা আছে ট্রিগোনোমেট্রি থেকে, সেটা হচ্ছে 2 cos স্কোয়ার থিটা বাই 2। তো এখান থেকে আসে 4a স্কোয়ার cos স্কোয়ার থিটা বাই 2। তারপর বলে দিচ্ছে এই যে লব্ধির মানটা, এই লব্ধির মানটা যে কোনো একটি ভেক্টরের সমান। তো আমরা ধরে নিলাম সেটা হচ্ছে এ, তো আর স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি কত? এ স্কোয়ার। দুই পাশ থেকে স্কোয়ার ক্যান্সেল আউট। দেন আমরা যদি 4কে বাম পাশে নিয়ে আসি তাহলে চলে আসবে এখানে 1/4, দেন cos স্কোয়ার থিটা বাই 2। তারপরে দুই পাশে রুট করো তাহলে হবে হাফ cos থিটা বাই 2। এখন cos কত ডিগ্রির মান? হাফ। cos 60 ডিগ্রির মান হাফ। দেন cos থিটা বাই 2, এখান থেকে আমাদের থিটার মানটা চলে আসবে 120 ডিগ্রি। এটা অনেকটা মুখস্থ এমসিকিউর মতো, যে সমান মানের দুটি ভেক্টরের লব্ধি যদি তাদের যে কোনো একটি সমান হয় তখন মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি। তো তুমি মনে রাখবা আসলে কোন লাইনটা? তুমি মনে রাখবা আসলে এই যে এই লাইনটা, এটা ফর্মুলা হিসেবে যে আর স্কোয়ার সমান হচ্ছে 4a স্কোয়ার cos স্কোয়ার থিটা বাই 2, অথবা আর সমান হচ্ছে 2a cos থিটা বাই 2। তো যখনই তোমাকে বলবে যে দুটি সমান মানের ভেক্টর তাদের লব্ধি কত, তখন লব্ধিটা হবে এটা। আর যদি বলে লব্ধির মানটা ভেক্টরদের যে কোনো একটির সমান, তখন তুমি আর এর জায়গায় হচ্ছে এ অথবা বি বসায় দিতে পারো। আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার। তাহলে আনসারটা আমাদের কত আসবে? আমাদের আনসারটা আসতেছে 120 ডিগ্রি। তারপরে হচ্ছে আমাদের 4 নম্বর অপশন। আচ্ছা, 4 নম্বর অপশনে কি বলছে দেখো, একটি লন রুলার আছে। তো লন রুলার টানার ঠেলার অঙ্ক এটা। অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 19.6 নিউটন বল প্রয়োগ করছে। তো প্রশ্নটা করছে যেটা যে টানা অপেক্ষাকৃত সহজ, কারণ এর ওজন তখন কমে কতটুকু হয় সেটাই আমাদেরকে বের করতে হবে। তো দেখো, আমরা যখন কোনো কিছু টানি তখন সেটার দুইটা উপাংশ তৈরি হয়, একটা হচ্ছে আনুভূমিক আর একটা হচ্ছে উলম্ব। তো ধরো এই হচ্ছে তোমার সেই রুলার। তো রুলারকে যদি তুমি টানো, নিশ্চয়ই এইভাবে টানবা একটা বলে, ওই বলটা বলে দিচ্ছে 19.6 নিউটন। আনুভূমিকের সাথে সেটাকে তুমি কত ডিগ্রি কোণে টানতেছো, সেটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই যে ভেক্টরটা, সেই ভেক্টরের এখন দুইটা উপাংশ থাকবে, একটা হচ্ছে আনুভূমিক বরাবর আর একটা হচ্ছে উলম্ব বরাবর। তো এইখানে যদি বস্তুটা থাকে, বস্তুর ওজনটা নিশ্চয়ই খাড়া নিচের দিকে কাজ করবে, যেটা হচ্ছে m × g। তো
তো 19.6 নিউটন, এটার দুইটা উপাংশ, একটা হচ্ছে এইদিকে 19.6 cos 30 ডিগ্রি, আর উপরের দিকে হচ্ছে 19.6 ইন্টু sin 30 ডিগ্রি। আমরা উপাংশে বিভাজন করলাম। তো ওজনটা যেহেতু নিচের দিকে কাজ করতেছে, এই ওজন থেকে এখন আমাদের কতটুকু মাইনাস হবে, আমাদের এই এতটুকু অংশ মাইনাস হবে, কারণ এটা তো উপরের দিকে কাজ করতেছে, ওজন থেকে এটা হ্রাস হয়ে যাবে। আর যদি বস্তুটাকে সেইভাবে ঠেলা দিত তখন হচ্ছে এই উপরের এই অংশটা হচ্ছে যোগ হয়ে যেত। আর এই অংশটার কাজ কি, অংশটার কাজ হচ্ছে বস্তুকে সামনের দিকে নিয়ে যাওয়া। ঠিক আছে? তো তোমার প্রশ্ন অনুসারে এখন যদি আমরা আনসার বের করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কি বলছে, কেজিতে সবগুলা বের করতে বলছে। তো কেজিতে যেহেতু বের করতে বলছে, প্রথমেই আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে 19.6 ইন্টু সাইন 30 ডিগ্রির মানটা বের করি। 19.6 ইন্টু সাইন 30 মানে হচ্ছে হাফ, সাইন 30 মানে হচ্ছে হাফ। তো এটাকে যদি আমরা 2 ভাগ করি তাহলে কত আসে, দাঁড়াও একটু, এটা আসবে 9.8 নিউটন। তো 9.8 নিউটন তো আর আনসার না, আমাদের আনসার হচ্ছে বলছে কেজিতে বের করতে। কেজিতে যেহেতু বের করতে বলছে, তুমি হচ্ছে এমজি লিখবা, এটা সমান, দ্যাট মিন্স এখান থেকে জি দিয়ে ভাগ করলে 9.8 সমান হবে 1 কেজি। তাহলে আনসারটা হবে কোনটা, খ নাম্বার। আশা করি বুঝতে পারছো। তারপরে চলে যাই আমরা এর পরেরটাতে। তো এর পরেরটা কি আছে, এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে। ত্রিভুজ তিনটার ভিতরে যে ভেক্টর, ত্রিভুজটার ভিতরে যে ভেক্টর কাজ করতেছে সেগুলা একমুখী, একমুখী না, দুইটা একমুখী আর একটা হচ্ছে বিপরীতমুখী। তো এখান থেকে আসলে কোনটা সঠিক সেটা বের করতে হবে। তো আমরা ত্রিভুজের ভেক্টরের ত্রিভুজ সূত্র যখন পড়ছিলাম তখন এইভাবে পড়ছিলাম যে একটা ভেক্টর, এই ভেক্টরের একটা মাথার সাথে অন্য একটা ভেক্টরের পাদবিন্দু লাগবে, এবং প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত এভাবে মেলাতে হবে। তো এটা যদি এ, এটা যদি বি, আর এটা যদি সি হইতো, তখন আমরা লিখতাম যে একই দিক বরাবর যেগুলো আছে এ প্লাস সি, আর বিপরীত দিক বরাবর যেটা আছে সেটাকে আমরা লিখতাম। তো এটাতেও দেখো আর এবং কিউ দুইটা কিন্তু একই দিক বরাবর, তাহলে আর প্লাস কিউ সমান কত হয়ে যাবে, সমান হয়ে যাবে বিপরীত দিকে যেটা আছে সেটা হচ্ছে পি। তো এটার সাথে কোনটা মিলে, দেখো এটার সাথে মিলতেছে হচ্ছে খ নাম্বারটা, পি সমান আর প্লাস কিউ, আর বাকিগুলো হবে না। আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার। তারপরে হচ্ছে আমাদের 6 নাম্বারটা সহজ, স্কেলার গুণফল বের করতে হবে। স্কেলার গুণফল তো আমরা সবাই পারি। এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা ভেক্টর হচ্ছে এ, সেটা হচ্ছে 2i ক্যাপ প্লাস জে মাইনাস 3k ক্যাপ, এটার সাথে ডট প্রোডাক্ট করতে হবে কার, 4j ক্যাপ মাইনাস k ক্যাপ। তো দেখো 2 নম্বর ভেক্টরের কোথাও আই নেই, তার মানে প্রথম ভেক্টরের আই এর সাথে 2 আছে যেটা, সেটা 0 হয়ে যাবে অটোমেটিক। আর এখানে কত আছে, এখানে আছে 4 এর সাথে 1 গুণ করলে কত হবে 4, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস, এটার আগে আছে 1 আর কে এর আগে আছে কত 3, তার মানে এখানে হবে 3, দ্যাট মিন্স আনসার হচ্ছে 7। আশা করি সবাই বুঝতে পারছো। দেন 7 নাম্বারটাতে আসো, দেখো এটাতে কি বলছে, আর একটা ভেক্টর দেওয়া আছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জি ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, বের করতে হবে নাবলা ইন্টু আর কত। তো এই প্রশ্নটা সুন্দর, দেখো আমাদেরকে বের করতে বলছে নাবলা ইন্টু আর। তো নাবলা মানে কি, নাবলা মানে হচ্ছে আই ক্যাপ
ডেল বাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল বাই ডেল জেড। তো এটার সাথে আমার ডট প্রোডাক্ট করতে হবে কত, আর কে। আর মানে হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস কে জেড মানে কে ক্যাপ আর কি। আচ্ছা, তো এটা হচ্ছে এখন আমাদেরকে অ্যাকচুয়ালি বের করতে হবে। তো মেনলি হচ্ছে এখানে আমাদেরকে ডাইভারজেন্স বের করতে বলছিল আর কি। তো দেখো আই এর সাথে ডট প্রোডাক্টের সময় কি হয়, আই এর সহগের গুণ হয়। তো এখানে ডেল বাই ডেল এক্স ইন্টু হবে কত এক্স, আর এখানে যে আই আছে আর এখানে আই আছে, আই ডট আই মিলে কত হয় 1 হয়। তো 1টা তো আর লেখা লাগবে না, প্লাস তারপরে জে এর সহগের সাথে জে এর সহগ ডেল বাই ডেল ওয়াই ইন্টু ওয়াই প্লাস কে এর সহগের সাথে কে এর সহগ ডেল বাই ডেল জেড ইন্টু জেড। তো এক্সকে এক্সের সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে হবে 1 প্লাস ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে করলে 1 প্লাস জেডকে জেডের সাপেক্ষে করলে 1। তার মানে আনসারটা হচ্ছে কত 3। আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার। তারপরে দেখো নিচের কোনটি এক্স অক্ষের সমান্তরাল। তো এক্স অক্ষের সমান্তরাল মানে হচ্ছে এখানের যেটা এক্স অক্ষের দিকে দিক নির্দেশ করবে সেটা হচ্ছে আনসার। তো প্রথমে কত আছে, প্রথমে আছে আই ক্রস জে, প্রথমে আছে আই ক্রস জে। তো এটা করার আগে আমরা হচ্ছে ছোট্ট একটা জিনিস শিখে আসি, সেটা হচ্ছে দেখো আমাদের যদি এটা যদি একটা বৃত্ত হয়, তো আমরা এই দিক বরাবর ধরলাম আই, এদিক বরাবর ধরলাম জে, আর এদিক বরাবর ধরলাম কে। তো আমরা এইভাবে চিন্তা করি, একই দিক বরাবর যদি এভাবে ঘুরি আই ক্রস জে, এটাকে আমরা ধরি কে ক্যাপ, তারপরে জে ক্রস কে ক্যাপ, এটা কত হবে, এটা হবে আই ক্যাপ, তারপরে কে ক্রস আই, এটা কত হবে জে ক্যাপ। অর্থাৎ নর্মালি আমরা ক্লকওয়াইজ চিন্তা করি আর কি। তো একইভাবে যদি এরকম আমি চিন্তা করি যে জে ক্রস আই ক্যাপ কত হবে, তখন হচ্ছে এটা উল্টা হয়ে যাচ্ছে, এন্টি ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে, এটাকে ক্লকওয়াইজ আনতে হবে। তো ক্লকওয়াইজ আনার জন্য আমরা কী করব, এটাকে চেঞ্জ করব। কীভাবে, আইকে জে এর জায়গায় জে কে আই এর জায়গায় আনবো। তো এই যে দিক চেঞ্জ করলাম, এটার জন্য আমাদেরকে সামনে একটা কী দিতে হয়, মাইনাস দিতে হয়। তো মাইনাস দেওয়ার পর হচ্ছে কি চলে আসছে, চলে আসছে আই ক্রস জে। তো আই ক্রস জে এর মান কত, কে ক্যাপ, এইভাবে মাইনাসটা আসে। তো দেখো প্রথমে আছে কত আই ক্রস জে, প্রথমে আছে আই ক্রস জে, আই ক্রস জে মানে হচ্ছে কে ক্যাপ, এটার সাথে আবার ক্রস দিচ্ছে কত আই ক্যাপ। তো দেখো এক্স অক্ষ বরাবর কে থাকে, এক্স অক্ষ বরাবর থাকে আই, ওয়াই অক্ষ বরাবর থাকে জে, আর জেড অক্ষ বরাবর থাকে কে কে। তো যেহেতু দেখো কে ক্রস আই মানে হচ্ছে এটাতে যে সম্বলিত কিছু আসবে, মানে যে এর সাথে প্লাস মাইনাস কিছু একটা আসবে, যাই হোক। তো যেহেতু জে চলে আসছে আর এক্স অক্ষ বরাবর থাকে আই, আই আর জে এর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। কারণ তিনটা এক্সিস পরস্পরের সাথে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো যেহেতু 90 ডিগ্রি তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, তার মানে তারা কি নয়, পরস্পর সমান্তরাল নয়। এটা কাটা আই ক্রস জে মানে হচ্ছে আই ক্রস জে মানে হচ্ছে কে ক্যাপ ক্রস, তারপরে কত আছে কে। তো আমরা জানি যখন কে ক্রস কে হয় তখন তার আনসারটা হয়ে যায় কত, 0। কারণ আমরা জানি ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কে কী হয়, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে হয় সাইন থিটা, আর কে এর মাঝখানের অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। তাহলে সাইন 0 ডিগ্রির মান কত হবে, 0। তো 2 নম্বরটা আনসার হবে না। তারপরে দেখো আই ক্রস জে, আই ক্রস জে মানে হচ্ছে কে ক্যাপ ক্রস, তারপর আছে কত জে ক্যাপ। তো এইটা মানে হচ্ছে মাইনাস আই ক্যাপ, কারণ জে ক্রস কে এটা মানে হচ্ছে প্লাস আই ক্যাপ। যেহেতু আমরা ক্লকওয়াইজ চিন্তা করি, তো এইখানে দেওয়া আছে অ্যান্টি ক্লকওয়াইজ, এটাকে ক্লকওয়াইজে নিতে হলে সামনে একটা কি আনতে হবে, মাইনাস আনতে হবে। তার মানে
আনসার আমরা ধরে নিতে পারি 3 নাম্বারটা। তারপরে 4 নাম্বারটা আমরা চেক করে নিই। কে ক্রস জে, কে ক্রস জে এটা মানে হচ্ছে কত, মাইনাস আই ক্যাপ ইন্টু কে। ঠিক আছে, তো আই ক্রস কে এটাতে চলে আসবে কত, এটাতে চলে আসবে হচ্ছে যে সম্বলিত কিছু, তার মানে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এটাও বাদ। আনসারটা হচ্ছে আমাদের সেই 3 নাম্বারটাই। আশা করি সবাই এটাও বুঝছো। আচ্ছা, দেন আমরা চলে যাব কয় নাম্বারে, আমরা চলে যাব হচ্ছে 9 নাম্বার। আমাদের 9 নাম্বার এমসিকিউতে কি আছে দেখো, চিত্রে একটি ভেক্টর ক্ষেত্র ডাইভারজেন্স হলে নিচের কোনটি সঠিক। তো ডাইভারজেন্সের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখি যে ডাইভারজেন্সের ক্ষেত্রে যদি প্রবাহী বাইরের দিকে চলে আসে সেক্ষেত্রে আমাদের যে ঘনত্ব বা ডেনসিটি সেটা হচ্ছে হ্রাস পায়, ঘনত্ব বা ডেনসিটি হ্রাস পায়। আর যদি ভিতরের দিকে প্রবেশ করে তখন হচ্ছে আমরা বলি ঘনত্ব কি হয়, বৃদ্ধি পায়। ঠিক আছে, তো বাইরের দিকে গেলে উৎস হিসেবে কাজ করে, আর যদি ভিতরের দিকে যায় তাহলে সিঙ্ক হিসেবে কাজ করে। আর যদি যে পরিমাণ প্রবাহী ভিতরের দিকে ঢুকে ঠিক সেম পরিমাণ প্রবাহী বাইরের দিকে চলে যায় তখন সেটাকে আমরা বলি সলিনয়েডাল, অর্থাৎ তখন ডাইভারজেন্স কত হয়ে যায়, 0 হয়ে যায়। যেহেতু ডাইভারজেন্সের কথা আসছে তার মানে ক্রস প্রোডাক্ট বা কার্ল এখানে আসবেই না, এটা কাটা। বাকি রইল 3টা। তো 3টার ক্ষেত্রে দেখো ডাইভারজেন্স একটাতে আছে কত, 0। তো এটা হচ্ছে যখন সলিনয়েডাল হবে তখন হচ্ছে ডাইভারজেন্সের ডট প্রোডাক্ট কি হয়, 0 হয়। কিন্তু এটা তো সলিনয়েডাল প্রকাশ করতেছে না, এটা হচ্ছে একটা উৎস বা সোর্স হিসেবে কাজ করতেছে, এখান থেকে চারদিকে প্রবাহী ছড়ায় যেতেছে, তার মানে এখানে ডাইভারজেন্স কি হবে, পজিটিভ হবে। তো আনসারটা হচ্ছে আমাদের গ নাম্বার। এটা কেন হলো না, কারণ এটা নেগেটিভ, এটা সিঙ্ক হিসেবে কাজ করতেছে। এটা হচ্ছে এরকম হবে, বাইরে থেকে ভিতরের দিকে আসবে। এরকম যদি হতো চিত্র তখন হচ্ছে আনসারটা হতো কি 4 নাম্বার। আর 2 নাম্বার কখন হতো, 2 নাম্বার হতো যখন ধরো এটা একটা সিলিন্ডারের পাইপ, এই পাইপের ভিতরে যে পরিমাণ প্রবাহী প্রবেশ করতেছে ঠিক সেম পরিমাণ প্রবাহী যদি বের হয়ে যেত তখন হচ্ছে আনসার 2 নাম্বার হইতো। আশা করি সবাই বুঝতে পারছো। তারপরে চলে আসি আমরা 10 নম্বরে। 10 নম্বরে দেখো, দুটি সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে এদের মধ্যবর্তী কোণ কত হতে হবে। দুটি সমান ভেক্টর, মানে এইদিকে একটা ভেক্টর কাজ করতেছে, এইদিকেও ধরো একটা ভেক্টর কাজ করতেছে, এটা এ আর এটা হচ্ছে বি। ভেক্টর দুইটা পরস্পর সমান, তার মানে এ এর মান বি এর মানের সমান। এদের থেকে আমরা একটা শূন্য ভেক্টর পেতে চাই। তো দুইটা ভেক্টর থেকে, সমান ভেক্টর থেকে কখন শূন্য ভেক্টর পাবো, যখন ভেক্টর দুইটাকে আমরা কি করে দিব, মাইনাস করে দিব, অর্থাৎ এ মাইনাস বি। তো দুইটা তো পরস্পর এখানে কি সমান ভেক্টর, তার মানে প্রথম ভেক্টর 2 নম্বর ভেক্টর বা প্রথম ভেক্টরটার দিক যদি আমরা চেঞ্জ করে দিই ঠিক এইভাবে, তখন হচ্ছে আমরা তাদের থেকে একটা শূন্য ভেক্টর পাবো। তো এই দিকে হচ্ছে আমাদের বি ভেক্টরটা কাজ করবে। যেহেতু এর দিক চেঞ্জ করছি তার মানে তার সামনে একটা কি আসবে, মাইনাস আসবে। তারপর আমরা দুইটাকে কি করে দিব, প্লাস করে দিব। প্লাস করে দিলে আমরা মেইনলি এখান থেকে একটা শূন্য ভেক্টর পাবো। তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হতে হবে, 180 ডিগ্রি। ঠিক আছে, 0 ডিগ্রি হলে তো তারা ডাবল হয়ে যেতেছে, 90 ডিগ্রি হলেও হবে না, 45 ডিগ্রি হলেও হবে না। আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার। তারপরে দেখো দিনাজপুর বোর্ড 15 সালের একটা কোশ্চেন, সি সমান দেওয়া আছে এ ক্রস বি, ডি সমান দেওয়া আছে বি ক্রস এ। তাহলে সি ও ডি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, এটা আনসার 180 ডিগ্রি হবে। কীভাবে দেখো, যখন দুটা ভেক্টরকে আমরা ক্রস প্রোডাক্ট করি তখন তাদের দিক নির্দেশকারী একটা একক ভেক্টর থাকে। এখানে যদি এটা এ ভেক্টর আর এটা যদি বি ভেক্টর হয়, তো
তো তুমি যদি এইভাবে চিন্তা করো, তুমি এ থেকে বি এর দিকে যাইতেছো, একটা বোতলের ছিপির কথা চিন্তা করো। ধরো তুমি বোতলটা লাগানো আছে মুখাটা, তখন তুমি এটাকে খুলতেছো মানে বোতলের মুখাটা কোন দিকে যাইতেছে, উপরের দিকে যাইতেছে। তো তুমি যদি এটাকে এইভাবে চিন্তা করো যে এটা এই যে এ থেকে বি এর দিকে যাইতেছে, তার মানে এটা কোন দিকে উঠতেছে, উপরের দিকে উঠতেছে। ঠিক আছে, উপরের দিকে উঠলে তোমার এইদিকে একটা একক ভেক্টর হবে। ঠিক আছে, এটাই হচ্ছে সেই এ ক্রস বি এর দিক। ঠিক আছে, এবার দেখো তুমি যদি বি থেকে এ এর দিকে আসো, দ্যাট মিন্স বি ক্রস এ বের করো, তখন তার দিক কোন দিকে হবে? এবার বোতলের উল্টা কথাটা চিন্তা করো, যে তুমি বোতলের মুখাটা এবার লাগাইতেছো, তাহলে সেটা কোন দিকে আসবে? নিচের দিকে আসবে। দ্যাট মিন্স এই দিকে হবে এখন এটা। এবার দেখো তো এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। তারপরে চলে যাই আমরা 12 নম্বর কোশ্চেনে। দেখো 12 নম্বরে কি আছে? দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে নাবলা অপারেটর আর একটা হচ্ছে যে কোনো একটা ভেক্টর। তাদের ডট প্রোডাক্ট কি হয়ে গেছে? 0। একটু আগে আমরা বলছি যে যখন ডট প্রোডাক্ট কি হবে? 0 হবে, তখন তারা কি হবে? সলিনয়েডাল হবে। ঠিক আছে, সলিনয়েডাল। যে পরিমাণ প্রবাহী প্রবেশ করবে ঠিক সেম পরিমাণ প্রবাহী বের হয়ে যাবে। তো এখানে কি বলছে? কোনো পদার্থে আগত নির্গত ফ্লাক্সের সমান হয়, তার মানে এটা সঠিক। যে পরিমাণ প্রবেশ করবে ঠিক সেম পরিমাণ প্রবাহী বের হয়ে যাবে। তরল অসংকোচনীয় হয়, ক্ষেত্রটি সলিনয়েডাল হয়। তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে সলিনয়েডাল। 1 আর 3 অবশ্যই সঠিক। তারপর হচ্ছে তরল অসংকোচনীয় হয়, এটার অর্থ হচ্ছে তোমার যেরকম তরল যাইতেছে ঠিক সেরকম তরলই বের হইতেছে। তুমি যদি এইখানে শূন্যের জায়গায় প্লাস অথবা মাইনাসের কথা চিন্তা করো, তখন হচ্ছে এইভাবে চিন্তা করতে হবে যে এখানে যদি একটা কিছু থাকে, এটা বাইরে থেকে ভিতরের দিকে যদি প্রবাহী আসে, তখন হচ্ছে তার তরল সংকোচন হইতেছে। আর যদি ভিতর থেকে বাইরের দিকে যায়, তখন হচ্ছে তার তরল প্রসারণ হইতেছে। তো এখানে তো সলিনয়েডালের ক্ষেত্রে কিছুই হইতেছে না, তার মানে তরল অসংকোচনীয় বলা যায়। মানে পাইপের ভিতর দিয়ে যেরকম তরল ঢুকতেছে বা প্রবাহী ঢুকতেছে, সেরকম তরলই কি বের হইতেছে। ঠিক আছে, তার মানে আনসারটা হচ্ছে 1, 2, 3। তারপরে আমরা চলে যাই এ এবং বি কে বিপ্রতীপ ভেক্টর বলা হয় যখন। আচ্ছা, বিপ্রতীপ ভেক্টর বলা হয় তখনই যখন ধরো একটা ভেক্টর এ আর একটা ভেক্টর যদি বি হয়। এ ভেক্টরটা ধরো এরকম আছে এক্স আই ক্যাপ, আর বি ভেক্টরটা যদি এরকম হয় 1/x আই ক্যাপ, অর্থাৎ এ ভেক্টরের এখানের যে সহগটা আছে, এই সহগটা যদি বি ভেক্টরের ক্ষেত্রে গিয়ে ভাগ হয়ে যায়, তখন তারা পরস্পর কি হবে? বিপ্রতীপ ভেক্টর হবে। তো এখানে দেখো প্রথমটাতে আছে কত? আই এর সহগ হচ্ছে 4, এটা বিতে গিয়ে ভাগ হয়ে গেছে, তার মানে আনসারটা কি? এ। আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার। বাকিগুলোতে দেখো একটা তো এরকম হয়নি। তারপর আমরা চলে যাব 14 নম্বর এমসিকিউতে। 14 নম্বর এমসিকিউতে কি আছে? এ ও বি কে সন্নিহিত বাহু ধরে অঙ্কিত ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে আমাদের বি। এই দুইটাকে একটা ত্রিভুজের সন্নিহিত বাহু ধরে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। যদি ত্রিভুজ না বলে আমাদেরকে বলতো এটা একটা সামান্তরিকের সন্নিহিত বাহু, তখন হচ্ছে আমরা কি করতাম? তখন হচ্ছে আমরা এইভাবে বের করতাম এ ক্রস বি, তার মানটা নিতাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা সামান্তরিকের। এখন সামান্তরিকের ভিতরে দেখো সমান মানের কয়টা ত্রিভুজ তৈরি হয়েছে? 2টা। তার মানে সামনে একটা কি লাগাতে হবে? হাফ। তখন এটাই হয়ে যাবে আমাদের সেই কাঙ্ক্ষিত ত্রিভুজের ক্ষেত্রফল। তো দেখো কোথায় আছে? এটা আছে 3 নম্বরে। তো ক্ষেত্রফল বের করতে বললে কখনো ডট প্রোডাক্ট করা যাবে না, সবসময় ক্রস প্রোডাক্ট করতে হবে। তার মানে ক এবং গ
এটা আগে থেকেই বাদ। আর এই যে খ নাম্বার, এটা হচ্ছে একটা সামান্তরিকের জন্য, ঠিক আছে। তার মানে সামান্তরিককে হাফ করলে আমরা পাবো ত্রিভুজ, আনসারটা হবে আমাদের 3। চলে যাই আমরা 15 নম্বরে। কোন ভেক্টরটি এই ভেক্টরের উপর লম্ব? তো একটা ভেক্টরের উপর আরেকটা ভেক্টর কখন লম্ব হয়? যখন ভেক্টরদের ডট প্রোডাক্ট 0 ডিগ্রি হয়, বা দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল হয় 90 ডিগ্রি। দেখো পি যে ভেক্টরটা আছে 4i ক্যাপ প্লাস 2j ক্যাপ, এটার সাথে কোন ভেক্টরকে ডট প্রোডাক্ট করলে 0 হয়? কোনটাকে করলে 0 হবে? এটাতে দেখো আই আর জে আছে, কিন্তু কে কিন্তু নাই। তো তুমি এমন একটা ভেক্টর সিলেক্ট করো যেটার ভিতরে জাস্ট কে আছে, আই এবং জে এর কিছুই নেই, তাহলে ওইটার সাথে এটাকে যদি তুমি ডট প্রোডাক্ট করো তাহলে 0 হয়ে যাবে। দেখো এটাতে আই আর জে আছে, এটা হবে না। এটাতে আই আছে, এটাও বাদ। এটাতে জে আছে, এটাও বাদ। শুধু বাকি রইল 3 নাম্বার। 3 নাম্বার আছে কি 5k। এখন তুমি 4i ক্যাপ প্লাস 2j ক্যাপ ডট 5k ক্যাপ করে দেখো 0 আসবে। এখানে কোথাও আই আছে? নাই। এখানে আই আছে? হ্যাঁ। তাহলে 4 ইন্টু 0 প্লাস তারপরে আছে 2 ইন্টু, এখানে কোথাও জে নেই, তার মানে 0 প্লাস এখানে কে এর সহগ কত? 5। এখানে কে এর সহগ কত? 0। তার মানে আনসারটা হবে কত? 0। তো দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট আমরা কি পেয়ে গেলাম? 0 পেয়ে গেলাম। 0 পেয়ে গেলে আমরা বলতে পারি ভেক্টর দুইটা পরস্পর কি হয়ে যাবে? লম্ব হয়ে যাবে। তাহলে আনসারটা হচ্ছে আমাদের গ নাম্বার। তারপরে দেখো কোন ভেক্টরের শীর্ষবিন্দু ও পাদবিন্দু একই? কোনো ভেক্টরের শীর্ষবিন্দু এবং পাদবিন্দু যদি একই হয় তাহলে ভেক্টরটি কি হবে? ভেক্টরটি হচ্ছে আমাদের নাল ভেক্টর হবে। নাল ভেক্টর বা শূন্য ভেক্টরের ক্ষেত্রে আমাদের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু দুইটাই কি থাকে? সেম থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এটা বিভিন্ন জায়গায় আসে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও।